বরকতময় স্থান ফিলিস্তিন, যেখানে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। মেরাজের রাত্রে পবিত্র এই মসজিদে নামাজ আদায় করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতময় ফিলিস্তিন নিয়ে কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি। বর্তমান ফিলিস্তিন ছিল প্রাচীন বিলাত আর শামস অঞ্চলের একটি অংশ। ফিলিস্তিন ছাড়াও প্রাচীনকালের শামস অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল বর্তমানে সিরিয়া, জর্ডান ও লেবানন। শাম দেশ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে, বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকার অদূরে ভবিষ্যতে কী হতে যাচ্ছে সেই বিষয়ে অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদের হত্যা করবে। ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা বৃক্ষ বলবে, হে মুসলিমগণ, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। কিন্তু তখন গারগাত গাছ এই কথা বলবে না, কারণ এই হচ্ছে ইহুদিদের গাছ। বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীদের ভূমি হিসাবে উল্লেখ করেছেন, অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যার যুগ একদিন শেষ হবে। মুসলমানদের একটি দল তাদের সাথে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশে তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশেই থাকবে। উম্মতের মধ্যে একটি দল বিশেষ শ্রেণীর লোক থাকবে, যারা সত্যের পথে লড়াই করতে থাকবে। তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে। তারা সত্যের পক্ষে সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে। কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসের ভাষ্যমতে একটি দল শাম দেশ অঞ্চলে অবস্থানকারী হবে। মুগিরা ইবনে সুয়াবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একদল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে। এভাবে কিয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে। তাদের অবস্থান স্থল সম্পর্কে আরেক হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশে তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশেই থাকবে। শাম দেশ একসময় মুসলমানদের আশ্রয়স্থল হবে। সেখানকার দামেস্কের নগরী, পার্শ্ববর্তী গোত নগরী তাদের সেনা ছাউনি হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাযুদ্ধের সময় মুসলমানদের ছাউনি হবে গুদা শহরে, যা দামেস্কের নগরের পাশে অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর মধ্যে একটি। অন্য বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরে তোমরা শাম বিজয় করতে পারবেন। যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেওয়া হবে, তখন তোমরা দামেস্কের নগরীকে বাসস্থান বানাবে, কেননা তা যুদ্ধের পরবর্তীকালীন মুসলমানদের আশ্রয়স্থল হবে। আর তাদের ছাউনি হবে সেই দেশের একটি ভূমি, যাকে গৌতা বলা হয়। ঈসা আলাইহিসসালাম দ্বিতীয় আকাশে অবস্থান করছেন। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে অবতরণ করবেন, দুজন ফেরেশতার ডানায় বর করে। সিরিয়া ও দামেস্কের শহরে শুভ্র মিনার গাছে তিনি নেমে আসবেন। আবার সিরিয়া বাবে লুত নামক স্থানে দাজ্জালকে মেরে ফেলবেন।